ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এখানে একটা মসজিদকে কেন্দ্র করে নাম তার সুন্নি গৌসিয়া জামে মসজিদ। তো লেখাপড়া সবাই ভালো করে জানে না, ব্যাকরণও ভালো করে বুঝে না। লেখাপড়া করতে হলে মৌলবি লাইনে মেলা দিন পর্যন্ত করতে হয়। আমি তো 18 বছর মৌলবি লাইনে পড়েছি। 1960 সালে আরম্ভ করেছি, 78 সালে শেষ করেছি। বুঝলেন, এম করেছি, মুমতাজুল মুহাদ্দিসের ডিগ্রি করেছি, গভর্নমেন্ট স্কুলে চাকরি করেছি। যারা বলছে সুন্নি গৌসিয়া জামে মসজিদ, তো গৌসিয়া এটা বলছে বিটি ছেলের কথা, ভুল বলছে। সমস্ত মাদ্রাসায় মুয়ান্নাসের সেগাই আছে। যেমন ধরুন সাইদাপুর জামে রাজ্জাকিয়া কালিমিয়া, যেমন ধরলেন যে গাড়িঘাট মাদ্রাসা গৌসিয়া রিজবিয়া, এরকম যত মাদ্রাসা দেখবেন সমস্ত মাদ্রাসা। যেমন বেরেলি শরীফে মাদ্রাসা জামে আতুর রাজা, জামেয়া শব্দটা কি তারা ভালো করে লেখাপড়া জানে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এই ফতোয়াটাই জানে না, কিন্তু ফতোয়া দিতে পারে খুব। হাদিসে লেখা আছে মানিফতাবে গায়রে ইলমিন ফালানাতুল্লাহিল মালাইকাতুস সামাই ওয়াল আরদ, না জেনে ফতোয়া দেওয়া আসমান জমিনের লানত বর্ষণ হয় তার উপরে। সুন্নি নাম রাখাও জায়েজ, গৌসিয়া নাম রাখাও জায়েজ। একটা নামাজ আছে সলাতুল গৌসিয়া, বিটি ছেলেরই নামাজ, এটা বাহাদাতুল আসরার কিতাবে লেখা আছে। আর মসজিদ জামে মসজিদ তৈরি করে এরিয়ার মধ্যে যে একটা বড় মুফতি হুকুম যদি দেয়া যায়, তো ওখানে জামে মসজিদ তৈরি করা জায়েজ আছে। আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরেলভী বলেছে 1 বিঘা জমির এক মাথায় একটা মসজিদ আর এক মাথায় একটা মসজিদ করা জায়েজ আছে, ফতোয়া রাজাবিয়াতে লেখা আছে। মসজিদ যত করবেন মসজিদটা চালাইতে হবে, এলো কথা। তার আজান ইকামাত জামাত সঠিকভাবে কায়েম করতে হবে, এটা হলো মসজিদের শর্ত। আর সব থেকে নেকি বেশি হচ্ছে মসজিদ তৈরি করা। এটা কোরআন শরীফে লেখা আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ তৈরি করেন যারা ঈমানদার তারাই। আর মসজিদকে বাধা দিবে আবু জাহেলের দল, উতবার দল, আবুল আহাবের দল। তো রাসূলুল্লাহ ওদের কথা শুনেছিলেন, মসজিদটা নিজেই কাবা শরীফ তৈরি করেছে রাসূলুল্লাহ স্বয়ং নিজে। কাবা শরীফটা পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ আদম নবীর জন্মের 2000 বছর আগে। আর এমনি মসজিদ গ্রান্ট করা হয়েছিল আদম নবীর জন্মের 14,000 বছর আগে। আর এরকম ঘর হিসাবে নির্মাণ করা হয়েছে আদম নবীর 2000 বছর আগে। কাবা শরীফ 10 বার ভেঙেছে, 10 বার ওই কাবা শরীফ তৈরি হয়েছে। এই হাদিস শরীফ বর্ণনাকারী ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন আবি ইউসুফা ওয়া আন আবি হানিফাতা ওয়া আন আনাস ইবনে মালিকিন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة ولو كمفحصة। হযরতে আবু ইউসুফ ইমাম আজম আবু হানিফার কাছ থেকে বর্ণনা করতেছেন, তিনি সাহাবী ও রাসূল হযরত আনাস বিন মালিক ইনি নবীর সাহাবী, তার কাছ থেকে বর্ণনা করতেছেন। আনাস বিন মালিক বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি মসজিদ তৈরি করলেন, মান বানা লিল্লাহি আল্লাহর হস্তে যে মসজিদ তৈরি করলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউসে তার ঘর তৈরি করেন। কত টাকা পরিমাণ দিলে? ওলাউকা মাপাহাসাতেন, যদিও একটা ইট পরিমাণ দান করে। 5,000 10,000 টাকা তো জায়েজ আছে। কোন গরিব যদি একটা ইট কিছু নাই, তার কাছে একখান ইটের দাম 10 টাকা না 12 টাকা দাম। ওলাউকা মাপাহাসাতিন, একটা ইট কিংবা একটা পাথর পরিমাণ যদি দান করে, তো আল্লাহ জান্নাতুল ফেরদাউসে তার বাড়ি তৈরি করেন। বাড়িটা কত বড় হয়? আরদুহা কাদিস সামাওয়াতি ওয়াল আরদি, 7 জমিন 7 আসমান। জমিন কত দূর বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, এই দেশে অনেক শিক্ষিত ব্যক্তি আছে, বৈজ্ঞানিক জমিন মাত্র 25,000 কিলোমিটার আবিষ্কার করতে পেরেছে।
25,000 কিলোমিটার, তার বাহিরে যে জমিনে কি আছে এর আবিষ্কার করতে পারেনি। তারপরে তিনারা বলে দিয়েছেন যে তারপরে মসজিদ এই জমিনে গোল, আর ওর ঘোড়ার পেলাম না, আর আমাদের জ্ঞান খাটলো না। তো 25,000 যদি ধরা যায় তো 60টা জমিন আর 60টা আসমান। একটা জমিন যত বড় তার থেকে 77 গুণ বড় হয়েছে প্রথম আসমান। প্রথম আসমান যত বড় তার থেকে 77 গুণ হচ্ছে দ্বিতীয় আসমান। অনুরূপ সপ্তম আসমান সব যদি 60 করে দেওয়া যায়, যে ব্যক্তি মসজিদের জন্য টাকা দিয়েছেন ওই যে বাড়িটা দিবে ওর গেটের মধ্যে দিয়ে 7 জমিন 7 আসমান গেটের মধ্যে দিয়ে ঢুকে যাবে। তাহলে বাড়িটা কত বড় হয়? হুজুর বাড়িটা রং কিরকম? বলে নীলকান্তমণি সোনার মতন রং। কি পাথর দিয়ে জান্নাতের ওই বাড়ি তৈরি করা হয়েছে? জাবারজুদ পাথর দিয়ে, জাবারজুদ পাথর দিয়ে তৈরি করা হয়েছে। তো মসজিদ তৈরি করা হয়েছে ইমানদারের কাজ। মসজিদকে বাধা দেওয়া কোনো মতেই চলে না, কোনো মতে মসজিদকে বাধা দেওয়া চলে না। কিছু লোক কিছু যুবক পার্টি দল এদেরকে কিছু লোকে উস্কে দেয় যে এখানে গৌসিয়া সুন্নি গৌসিয়া মাদ্রাসা মসজিদ তৈরি করলো। তো তৈরি করলো তো কোন জায়গাখানে ভুল হলো? আমি তো কেতাব সঙ্গে করে এনেছি, বুঝলেন। আমার সাথে একটা মৌলবি এসে ভিড়ে দেখতো দেখি, এবং সে বলুক তো যে এটা না জায়েজ কি, এটা অমুক জায়েজ কি সমুক, তার ভিড়তে পারবে না। তাই আপনাদেরকে আমি আরজ করি, গৌসিয়া কাকে বলে? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পীর হচ্ছে গৌসে আজম। কার পীর? জিনের তো, মানুষের তো পীর আছে, জিনেরও পীর, ফেরেশতারও পীর, ওটাও আপনাকে প্রমাণ করে দিতে পারি। পীরের মধ্যে সব থেকে বড় পীর হচ্ছে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা। আলা হযরত এখন কিতাব মক্কা শরীফে লিখেছিলেন 8 ঘন্টাতে, নাম তার দৌলতুল মাক্কিয়া। আল্লাহ থেকে জিজ্ঞাসা করা হলো যে একটা কম্পিউটারে বাহির করতে পারে না 8 ঘন্টায়, আর আপনি 8 ঘন্টায় লিখে দিলেন কি করে? বলে হযরত আলী আমার মাথার উপর ছিল, ডান দিকে গৌসে আজম ছিলেন, গৌসে আজম ডিরেকশন দিতেছিলেন, কেবল ইমাম আহমদ রাজা খান বেরির হাতে কলম ছিল। তাহলে গৌসে আজম কত বড় ইলমওয়ালা ব্যক্তি, যার কিতাব বাহাজাতুল আসরারের সালাতে গৌসিয়া লিখেছেন। এটা 2 রাকাত নামাজ পড়তে হয় সালাতে গৌসিয়া, আর বগদাদ শরীফের দিকে 11 পা হাঁটতে হয়, কাজায়ে হাজত আর আল্লাহর দরবারে দোয়া চাইতে হয়। এরকম নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করেন। নামাজ মেলাই রকমের আছে। সালাতুল আওয়াবিন মাগরিবের পর 6 রাকাত নফল নামাজ। তারপরে সকালবেলায় একটা নামাজ আছে সালাতুল আবু দিয়েছেন ইশরাক, ওটা 4 রাকাত নামাজ। তারপরে নামাজ আছে বুঝেছেন নফল নামাজ, একটা চাষ্ট আছে, মেলাই রকমের নামাজ আছে। ওগুলার ব্যাপারে তো কেউ প্রশ্ন করলো না যে নামাজটা আমরা ফরজ পড়ি, ই নামাজ গালা কি? ও নামাজ গালাও তো পড়তে হয়, আমরা পারি না, সেটা আলাদা। তাহাজ্জুদের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আছে, ওটা বুখারী শরীফে লেখা আছে। নবীর উপরে এই নামাজটা ফরজ ছিল, আমাদের উপরে এই নামাজটা নফল। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এশার ওযুতে ফজর নামাজ 40 বছর পড়েছেন। এশার ওযুতে শুরু টাইমে এশাতে ওযু করতেন, আর ফজর নামাজ 40 বছর পড়েছেন। আর ওযু করার পর যদি নিন চলে যায় ফায়ান তাকিদুল ওযু, ওযু ভঙ্গ হয়ে যায়। নিন পাড়া ওযু ভঙ্গের করণ মা খারাজা মিনাস সাবিলাইন, 2 রাস্তা দিয়ে যা কিছু বাইরে ওযু ভঙ্গ হয়ে যায়। তাহলে 40 বছর পর্যন্ত ইমাম আজম বিছানাতে শোননি। পার্সেকার ইহুদি ওর বেটা একদিন জিজ্ঞাসা করছে ওর বাপকে, আমাদের বাড়ির পাশে একটা খেজুরের গাছ দাঁড়িয়ে থাকতো, তো ওটা দেখতে পাচ্ছি না কেন? বলে ওটা খেজুরের গাছ ছিল, ওটা ইমাম আজম ছিলেন, উনি নামাজ পড়তেন। তো একটা খেজুরের গাছ যেমন দাঁড়িয়ে থাকে, তা সারা রাতে একটা ইহুদি ইমাম আজমের নামাজ থেকে কলেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফজরের নামাজ পড়ে একজন সাহাবায়ে কেরাম বাড়ি চলে যাচ্ছেন। তারপরের দিন দেখলেন যে ফজর নামাজ পড়ার পর তিনি বাড়ি চলে গেলেন। তারপরের দিনে দেখছেন ফজরের নামাজ পড়ার পর বাড়ি চলে যাচ্ছেন। সাহাবাকে বলেন, শোনো, এটা দুয়া দরুদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হয়, তুমি বাড়ি চলে যাও কেন? বলছে, হুজুর, আমার বাড়ির পাশে একটা ইহুদির খেজুরের গাছ আছে, আর খেজুরের গাছের মাথাটা আমার বাড়ির আইনার দিকে ঝুঁকে আছে। খেজুর এখন পেকে গিয়েছে, আর খেজুর গালা পড়ে, আমার ছোট ছোট বাচ্চা আছে, খেজুর গালা কুড়িয়ে যদি খায় তো গালি দেয়। এই কারণে বাচ্চা গালা উঠার আগেই আমি খেজুর গালা কুড়িয়ে ইহুদের বাড়িতে দিয়ে দিই। আপনি দেখেন তো ইমানদার কাকে বলে। সাহাবে রাসূল তিনি বর্ণনা করতেছেন, স্বয়ং রাসূলুল্লাহ গেলেন, খেজুরের গাছটা তুমি সাহাবেকে দিয়ে দাও। বলে, দিব না। তো হুজুর চলে আসলেন, আবু বকর সিদ্দিক গেলেন, তোমাকে 100টা খেজুরের গাছ দিচ্ছি, একটা খেজুরের গাছের বদলে খেজুরের গাছটা ছেড়ে দাও। বলে, দিব না। বলে, 200টা খেজুরের গাছ দিচ্ছি। বলে, দিব না। বলে, 300টা খেজুরের গাছ জমিন সহ দিছি, তাও দিল না। তো রাসূলুল্লাহ রাত্রিতে দোয়া করলেন, খেজুরের গাছ ইহুদির আঙিনা থেকে হটে এই সাহাবীর আঙিনাতে দাঁড়িয়ে যাও। সেদিনে সকালবেলা তাড়াতাড়ি করতেছেন, বলে যেতে হবে না, খেজুরের গাছ ইহুদির আঙিনা তার নাই। যে দেখছেন তো সাহাবীর বাড়িতে খেজুরের গাছ দাঁড়িয়ে গিয়েছে। ইহুদিয়া ভারী আশ্চর্য, একটা গাছ কথা শুনে নিল। এই দেখে ওই ইহুদি কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম তরবারির জোরে কিংবা তীরের জোরে এর সারা পৃথিবীতে প্রচার হয়নি, একমাত্র রাসূলুল্লাহ চরিত্রে সারা পৃথিবী ইসলাম প্রচার হয়েছে। এখন বিশ্বে ইসলাম ধর্ম কেউ বলছেন 1 নম্বরে, কেউ বলছে 2 নম্বরে, আমার থেকে বেশি আপনার এই খবরটা বেঁচে রাখেন। তাই আমি মুসলমানকে আরজ করতেছি, রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী তৈরি করলেন। মসজিদে নববী তৈরি করলেন, এই জমির মালিক মারা গিয়েছিলেন, আর 2টা বেটা ছিল, কারিবুল বলুগ। একটার বেটার নাম সাহাল, একটার বেটার নাম সুহাইল। একটা বয়সে 12 বছর বয়স, একটা 14 বছর বয়স। রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে আসার পর চিন্তা করলেন, আমি একটা মসজিদ তৈরি করব। তো এই জায়গাটাই পছন্দ, এখানে খেজুর শুকানো, কাফেরেরা খেজুর শুকাইতো, জায়গাটা একটু উঁচু ছিল। এই খবরটা ওই বাচ্চার মা খবর পেয়েছিল, একটা মেয়ে ছেলে খবর পেয়েছিল। তো বাচ্চাদেরকে বলে পাঠালো, হুজুর যদি আমাদের জায়গাটা নেন তো যতদূর নিবেন ততদূর নবীকে মসজিদের জন্য দিয়ে দাও না, টাকা পয়সা কিছু লিও না। তো বাচ্চারা আসলেন, বলে, হুজুর এই জায়গাটাকে আপনার মসজিদের জন্য পছন্দ? বলে, হ্যাঁ পছন্দ। তো লিয়ে নিল হুজুর যতদূর পারে, 100 হাত লম্বা 100 হাত চওড়া করে নিলেন। বলে, হুজুর টাকা লাগবে না, পয়সা লাগবে না। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের মনকে সন্তুষ্ট করার জন্য কম বেশি অরিজিনাল 1 কেজি সোনা দিয়েছিলেন। নিতে রাজি ছিলেন না, তবু আঁচলে পুড়িয়ে দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার মায়েরা বোনেরা অনেকে আপনারা আছেন, আপনারা বুঝতে পারতেছেন, মেয়ে ছেলেরাও মসজিদের জন্য দান করেছেন, বেটা ছেলেরাও মসজিদের জন্য দান করেছেন। তাই মসজিদ তৈরি করা রাসূলুল্লাহর সুন্নাত। মসজিদ তৈরি করা, এটি সুলাইমান পয়গম্বর যে মসজিদটা তৈরি করেছেন বাইতুল মুকাদ্দাস, এতে প্রতিদিন 36,000 মিস্ত্রি খাটত, আর 72,000 রাজা খাটত। প্রত্যেক মিস্ত্রির পিছনে 2টা করে রাজা ছিল। 36,000 মিস্ত্রি 5 বছর ধরে। কিন্তু মসজিদ কমপ্লিট এখনো 6 মাস লাগবে। সুলাইমান পয়গম্বরের জান কবজ করার টাইম চলে আসলো। তো ইসরাইল আলাইহিস সালাম আসলেন, বলে, হুজুর আপনার জান কবজ করার টাইম হয়ে গেছে। বলে, মসজিদ তো আমার কমপ্লিট হলো না। আচ্ছা জান কবজ করে নাও, আমি ইনশাআল্লাহ ইন্তেকাল করার পরও আমি 6 মাসে মসজিদকে তৈরি করে কমপ্লিট করে দেব। মৃত্যু লাশ কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারে না।
এই সম্পূর্ণ নতুন পাড়া সারগাছি পাড়া ভগবান গলা একটা লোক বলতে পারবে না যে মৃত্যু কোনো মানুষ বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক দাঁড়াতে পারে। সুলাইমান পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। যখন 36,000 মিস্ত্রি ডান দিকে ইশারা করতেছিল এই দিককার কাজ করো, 72 ইশারা করতেছে এই দিককার কাজ করো। 6 মাস পর মসজিদ কমপ্লিট হয়ে গেল। মিস্ত্রিগণ বলেন চলো সুলাইমান পয়গম্বরকে সালাম করে বাড়ি বিদায় হই। প্রতিদিন তাদের খরচ মিটিয়ে দিতেন ইফরিত, তার প্রধানমন্ত্রী ইফরিত টাকা মিটিয়ে দিতেন। সমস্ত জমা হলো, বললেন যে তোমরা চলে যাও। আজ থেকে 6 মাস পূর্বে উনি ইন্তেকাল করে গিয়েছেন একমাত্র মসজিদকে তৈরি করার জন্য। কদিনকার জন্য মসজিদ তৈরি করেছিলেন? একদিনের জন্য এত বড় মসজিদ তৈরি করেছিলেন। সেটা হচ্ছে মেরাজের রাত্রির জন্য। সবে মেরাজের রাত্রির জন্য অত বড় মসজিদ তৈরি করেছিলেন। কম বেশি 1,24,000 পয়গম্বর এই মসজিদে এসে নামাজ পড়বেন। এই কারণে সুলাইমান পয়গম্বর একটা মাঠের ভিতরে মসজিদ তৈরি করেছে, কোনো গ্রাম ছিল না, কিছুই ছিল না। ওই মসজিদের জন্য এখন বর্তমানে 60,000 মুসলমান শহীদ হয়েছে, 60,000-এরও বেশি শহীদ হয়ে গেছে, তবুও মসজিদে হক আজ পর্যন্ত ছাড়েনি। ওই মসজিদ সুলাইমান পয়গম্বর মসজিদ, যাতে দূরে কাত নামাজ পড়লে 50,000 নেকি হয়, সব সময় 25,000 গুণ বেশি নেকি। আপনার মসজিদে নামাজ পড়লে কাবা শরীফে 1,00,000 গুণ বেশি সব সময়তে নেকি হয়। মদিনার মসজিদ নববীতে আপনার মসজিদে যা নামাজ পড়বেন তার থেকে 50,000 গুণ বেশি নেকি হয়। মসজিদের বর্ণনা যে আল্লাহ কোরআন শরীফে কত জায়গাতে বর্ণনা করেছেন, আর কিছু লোকে ভুল ফতোয়া দিচ্ছে, ভালো করে লেখাও জানে না, ভালো করে পড়াও জানে না, বুঝলেন? যে গাউসিয়া রিজবিয়া, গাউসিয়া সুন্নি। সুন্নি কি কারণে বলা হয়? এখানে আহলে সুন্নাতে জামাত। আহলে সুন্নাত জামাত বর্তমান বিশ্বে কত পার্সেন্ট? বর্তমান বিশ্বে 95% আহলে সুন্নাতে জামাত। বাদ বাকি 5% যারা বুকের উপর হাত তোলেন তাদেরকে লক্ষ্য করে বলতেছিল, আপনি ভালো করে আমার কথা শুনেলেন, বুকের উপর হাত বাঁধা সিয়াসি তার কোন হাদিস আপনি প্রমাণ করতে পারবেন না, কোন হাদিস প্রমাণ করতে পারবেন না। যদি পারেন, বাড়ি আমার বেশি দূর নাই, বাড়ি আমার দিয়ার জালি বেগিচা গ্রাম, এবং কান্ধা পর্যন্ত বেটা তোলা হাত তোলা কোন হাদিস শরীফ প্রমাণ করতে পারবেন না। এটা রাসূলুল্লাহ মেয়ে ছেলেদের জন্য বলেছিলেন, এটা মেয়ে ছেলের জন্য। মেয়ে ছেলে তুমি বুকের উপর হাত বাঁধো, তোমার বুক তোমার পর্দা, বগল তোমার পর্দা। কানে যখন হাত তুলবে তোমার বগল উদাম হয়ে যাবে, তাই বগলকে উদাম করিও না, তাই কান্ধা পর্যন্ত হাত তুলে। তাই আমাদের বিটি ছেলের হাদিসকে বেটা ছেলের নামে চালিয়ে দিচ্ছে, আপনি ওটা বুঝতে পারছেন না। তো দেখা 86 তার 6 হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, 6 হাদিস শরীফে কোন হাদিস শরীফে লেখা নাই। আমি নাইমুদ রেজভী, আমাকে মৌলানা আবুল কালাম সাহেব দাওয়াত দিয়েছেন, তাই বলে কার মনে করে নিয়েন না যে নাইমুদ রেজভী একেবারে আমি হচ্ছে আলা হাদিস মাসলাকে আলা হাদিস ব্যক্তি। দেখে দিতে পারলে কই 1,00,000 টাকা নগদ টাকা দিয়ে দিবে একদম, যদি শুধু সিয়াসিতে দেখায়। কোন কিতাব থেকে দেখে? বুলুগুল মারাম, একটা 25 পৃষ্ঠার একটা কিতাব বুলুগুল মারাম। এই কিতাবটার লেখক ইবনে তাইমিয়া। একটা সহিহ ইবনে খুজাইমা থেকে দেখাই, সহিহ ইবনে খুজাইমা একটা হাদিস শরীফ, কিন্তু ওতে লেখা আছে হাদা হাদিসুন মুনকারুন, এই হাদিসটা মুনকার, এটা জয়ীফ হাদিস। সহিহ হাদিসে নবী নিজেই হাত বাঁধা আছে। এই হাদিস শরীফ লেখা আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে আলা উসাল্লি বিকুম বিসলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদের নবীর মতো নামাজ পড়াবো না? হুজুর পড়ান। কম বেশি 1000 সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে দাঁড়িয়ে গেলেন। ফাকাব্বারা বিইফতিতাহিস সালাত, প্রথম আল্লাহু আকবার, কতদূর তুললেন? শাহামা ওজনাতাই, কানের লৌ পর্যন্ত, কানের ওই লৌ পর্যন্ত তুললেন। ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি, বাঁ হাতের উপর ডান হাত রাখলেন। কোন জায়গাতে রাখলেন? তাহাতা সুররা, নাভির নিচে হাত রাখলেন। এটাই হচ্ছে সহিহ হাদিস শরীফ। ইমাম আজম বলেছেন ইজা সাহাল হাদিস
ফাওয়া মাযহাবি, সেই হাদিসটাই হচ্ছে আমার মাযহাব। হানাফি মাযহাবে কোনো গলত হাদিস নাই, একটাও আপনি প্রমাণ করতে পারবেন যে গলত হাদিস আছে? এতে কতজন সাহাবী, হযরত আলী কারণুল কারীম বলতেছেন নবী নাভির নিচে হাত বেঁধেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী নাভির নিচে হাত বেঁধেছেন। উমর ফারুক আজম, ব্যাপারটার নাম আব্দুল্লাহ ইবনে উমর, ইনি বলতেছেন যে নাভির নিচে হাত বেঁধেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন নাভির নিচে হাত বেঁধেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী নাভির নিচে হাত বেঁধেছেন। ৮০ জন সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে, সমগ্র পৃথিবীতে একমত হয়ে গেছে নাভির নিচে হাত বাঁধা। তারপরে ভালো করে শুনে নেন, কিছু কিছু লোকে বলছে কিয়াম কিয়াম, কত লোক কিয়াম। আরে কিয়াম যদি আমি হাদিস শরীফ থেকে প্রমাণ করে দিতে পারি তো কেন করব না? কিয়াম তো মক্কার লোক করে, কিয়াম মদিনার লোক করে। কোন জায়গাতে কিয়াম করে না? ইরাকের লোক করে, ইন্দোনেশিয়া, সারা পৃথিবীতে কিয়াম করে। ৮৬ হাদিস বুখারী শরীফের ৯২৬ পৃষ্ঠাতে লেখা আছে আই ফিহে ইস্তিহবাবুল কিয়াম, সারা বিশ্বের মুসলমানকে দাঁড়িয়ে কিয়াম করা মুস্তাহাব। কিয়ামটাই আগে ছিল, নামাজের আগে কিয়াম ছিল, নামাজ পরে হয়েছে, কিয়াম আগে হয়েছে। দেখেন বুখারী শরীফ, বুখারী শরীফ আমি দুবার নিয়ে পাস করেছি, আমি এমএম করেছি, দুবার পড়ে বুঝলেন। বুখারী শরীফে সর্বপ্রথম লিখতেছে ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে দাঁড়িয়ে তো সালাম পাঠ করার শিক্ষা করলাম, এখন দরুদ শরীফ কেমন করে পড়তে হয়। রাসূলুল্লাহ দরুদ শরীফ শিক্ষা দিলেন, এই বয়ানটাই আগে আছে। তারপর আছে কিতাবুত তাহারাত, কোন কোন ব্যক্তি নামাজ পড়তে পাবে, নাপাক অবস্থায় নামাজ পড়তে পাবে না। কোন মেয়ে ছেলে নাপাক থাকলে নামাজ পড়তে পাবে না। কোন মেয়ে ছেলে মাসে যদি নাপাক থাকে ওই টাইম আর নামাজ মাপ, একেবারে তাহারাত। তারপর আছে বাবুল ওযু, ওযু করে নামাজে ফরজ, বিনা ওযুতে নামাজ পড়া চলবে না, তো ওযুর বয়ান শিক্ষা দিলেন। তারপর বলছে বাবুল গোসল, গোসল রাত্রিতে যদি নাইট ফলস হয় কিংবা বিবের সঙ্গে কানেকশন হয় তো গোসল করা ফরজ। গোসলের ফরজ ৩টা, কুল্লি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরকে ধৌত করা। তারপর হলো হচ্ছে কিতাবুস সালাত, ৫০ পৃষ্ঠা পর হয়েছে কিতাবুস সালাত, নামাজ পড়ো। তারপর নামাজ তো মদিনা মক্কা শরীফে ফরজ হয়নি, মক্কা শরীফে নামাজ ফরজ আর মেরাজের রাত্রির পর রাসূলুল্লাহ মদিনা চলে গিয়েছিলেন। মক্কা শরীফে রোজাও ছিল না, মক্কা শরীফে হজও ছিল না, মক্কা শরীফে যাকাতও ছিল না, সবগুলা মদিনা শরীফে ফরজ হয়েছে। খাদিজাতুল কুবরা জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়েননি, কিন্তু যাবেন জান্নাতুল ফেরদাউসে। যারা শিক্ষিত কমিটির লোক আছে ভালো করে শুনেলেন, চার দোকান ইদিকুদের কথা গাইয়েন না, আগে বুঝার পর। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন নবীর ৫০ বছর বয়সে, তখন খাদিজাতুল কুবরা ৬৫ বছর বয়স ছিল। আর ৫০ বছর বয়সে নবীকে মেরাজ হয়নি, অর্থাৎ নামাজ ফরজ হয়নি। নবীর মেরাজ হয়েছে ৫১ বছর বয়সে, অর্থাৎ নামাজ যেদিন ফরজ হয় তার ১ বছর আগে খাদিজা ইন্তেকাল করে গিয়েছেন। তাহলে কোন নামাজটা পড়বে? নামাজ তো ফরজই হয়নি, জানাজাও হয়নি, তখন জানাজারও কোনো কথা ছিল না। কিন্তু খাদিজাতুল কুবরার কবরে হুজুর রেখেছিলেন, নেমেছিলেন, নামার পর বলেছিলেন আমি উম্মাহাতুল মুমিনিন, মুসলিম জগতের মাকে তোমার কবরে আমি রেখে দিলাম। তাই বলে তিনি উঠে পড়েছিলেন। তো এটাও তো হাদিস শরীফ আছে, তো এখন জানাজা পড়তে হবে না, এখন নামাজ পড়তে হবে না? আরে তখন নামাজ ফরজ ছিল না, এরকম মেলা সাহাবায়ে কেরাম ওই ইন্তেকাল তখন করেছিলেন। তাই আপনাদেরকে আমি আরজ করি, হাদিস শরীফ আগে বুঝতে হয়, তারপরে ফতোয়া ফরজ দিতে হয়। জুমার নামাজ আমরা যে কথা বলি, পল্লী গ্রামে জুমার নামাজ নাই, ঈদেরও নামাজ নাই, বকরা ঈদের নামাজ নাই, কিন্তু ঈদ আর বকরা ঈদকে কেন্দ্র করে ঝগড়া বেশি। কিন্তু হুজুর আলা হযরত জি বলেছেন
যে দেশে জুমা চালু আছে সে দেশে জুমার নামাজ বন্ধ করিও না। যেখানে জুমার নামাজ চালু আছে সেখানে জুমার নামাজ বন্ধ করিও না। জুমার নামাজ পড়ার পর 4 রাকাত জোহরের নামাজ পড়ো। 4 রাকাত ওই লোকে আখরি জোহর, আখরি জোহর, আখরি জোহরটাও লোককে বুঝাতে পারলাম না। ওর আখরি জোহরটাই হচ্ছে জোহরের 4 রাকাত নামাজ। আসল ওটাই জোহরের 4 রাকাত নামাজ পড়া ফরজ, এ কথা লেখা আছে। কারণ জুমা নামাজ বন্ধ করিও না। যেভাবে হোক আল্লাহর নাম তো লিখছে, ও আল্লাহর নামটা লাই নামাজটা পড়েছে, যেখানে আল্লাহর নাম লিখছে তো জুমাটা বন্ধ করিও না, ফিতনার সৃষ্টি হবে। তাই মুসলমানকে আমি আরজ করবে, ঈদগাহ একটা এককালে বিশাল বড় ঈদগাহ ছিল, তাই ঈদগাহকে ভেঙে আর এক জায়গাতে চলে যাওয়া। এখন দলিল মোতাবিক ফতোয়া যদি চাহে তো বুঝেছেন ওর ক্ষমতা নাই যে কিতাব থেকে কিছু প্রমাণ করতে পারে, সেটাও পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদগাহ মাঠে পড়ো, নামাজ মসজিদে পড়ো। মাঠে ঈদগাহতে নামাজ পড়লে নেকি বেশি, কারণ লোকে দেখতে পাবে ঈদের নামাজ পড়ছে। তবে এটা রিয়াকার নয়, এটা কাফেররাও বুঝতে পারবে। ঈদের নামাজ 2 দিন আমরা পড়ি, কি কারণে? এটা মদিনা শরীফে ঈদের নামাজ পড়েছিলেন। 2টা দল ছিল, একটা নাম উস, একটা নাম খাজরাজ। একটা মেয়ে ছেলেকে বিহাকে কেন্দ্র করে এই ঈদের নামাজ হয়। উস বলে একটা ছেলে, আর বাপ বলে যে তোর বিটির বিহা আমার বেটার সাথে দিতে হবে। ঠিক আছে, যাও তোমার বেটার সাথে আমার বিটির বিয়ে দিব। খাজরাজ বলে ওর মুড়লে যা বললো যে ওই ছেলেটার সাথে বিয়ে দিবি না, আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। আমি যে কথা দিয়ে দিয়েছি, বলে রাখো কথা, দিছ কিনা তাই বলো। বলে কি করে দিব, ওর সঙ্গে ওয়াদা করে নিয়েছি। এই ছেলেটাকে, আজকা ছেলেটাকে কতল করে দিল। লেবের কার সাথে বিয়ে দিবি দে। এরা তখন ওকেও কতল করে দিল, তোরাও কার সাথে বিয়ে দিবি দে। এইভাবে 20 বছর ধরে কাতল কেতাল চললো, 20 বছর ধরে। তারপর ওই ঈদের নামাজটা থাকলো, ওটা মেলাতে পরিণত হয়ে গেল। মেলার নাম দিল ও কাজের মেলা, পাপীর মেলা, পাপের মেলা। ওই মেলায় মদ খেত, হারাম কাজ করত, উট জবাই করে কাবাব খেত, যত রকমের হারাম কাজ ওই মেলাতে করত। আর মুসলমান যাইতে, আপনি দেখছেন রোডের উপর যখন আসলাম, ওই রোড থেকে এই পর্যন্ত একদম সমস্ত লোকে ভর্তি ছিল। একদম মুসলমানরা অংশগ্রহণ করিলে তো মেলাতে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই মেলাকে কি করে বন্ধ করা যায়। তাই রাসূলুল্লাহ রমজানের শেষে শাওয়াল চাঁদের 1ম তারিখে ঈদুল ফিতর নামাজ ওয়াজিব করে দিলেন। সমস্ত মুসলমান তোমাদের ঈদুল ফিতর নামাজ রমজানের পরে চাঁদ যেটা, ওটাকে শাওয়ালের চাঁদে 1ম তারিখে ঈদুল ফিতর নামাজ, সকলকে নামাজ পড়তে আসতে হবে, মাঠে আসতে হবে। এখন ছেলেগুলা যাবে কি করে? ওরা তো নামাজ পড়তে চলে আসলো। বকরা ঈদের 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে বলেন উট জবাই করো, গরু জবাই করো, দুম্বা জবাই করো। ঈদের নামাজ পড়ার পর জবাই করো, নিজে খাও, গরিব গুরবাকে দান করো। সব গরু উট জবাই ব্যস্ত হয়ে গেল। আসর পর্যন্ত চলে, এখন ওদের মেলা কি দেখবে? ওদের মেলা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আর পৃথিবীতে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ চালু হয়ে গেল। দেখেন গা আপনি, তাহলে ঈদুল ফিতর নামাজকে চালু করতে কত কষ্ট হয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিরাদার ইসলাম, তাই ঈদুল ফিতর নামাজ ওয়াজিব নামাজ। আমি আজকে ঈদের নামাজ পড়াইতাম একটা দেশে, নাম বললে চিনে নেবেন, নাম বলবো না। কি যে স্বামী স্ত্রীর ঝগড়া হলো, কি হলো না, আগেই বলে দিলে যে যা ঈদের নামাজ পড়তে যাব না। তারপর বাড়ি আলি বেগাত্তা বলে যাও ঈদের নামাজ, বছর নামাজ, বলে যাবো না, ঈদের নামাজ পড়তেই আসলো না।
ঈদের নামাজ রাগ করে বিবির ওপর ঈদের নামাজ কাজা করা কত মহাপাপ, ও জাহেল কি করে বুঝতে পারবে, ও গাঁওয়ার কি করে বুঝতে পারবে? আপনারা মসজিদ তৈরি করতেছেন, যত রকমের দলিল লাগে, যে কোনো মৌলবি বলবে যেখানে মসজিদ করা চলবে না, আর একটা দলিল দিতে পারবে না, এটা আপনি জেনে নেন, একটা দলিল দিতে পারবে না। আমার সামনে তেমনি হাদিসে খুলে না, কোন মৌলবি মাওলানাই খুলতে চায় না।